আমরা আউটডোরে যত পেশেন্ট দেখি আর 50% প্রায় আমরা একটা রোগ পাচ্ছি ইদানিং, সেটা হচ্ছে স্ক্যাবিস। এই স্ক্যাবিসটা নিয়ে আমি একটু বলতে চাই। স্ক্যাবিস একটা জীবাণু যেটা প্যারাসাইট, আসলে সার্কোপ্টিস স্ক্যাবিয়ে নামে একটা প্যারাসাইট দিয়ে এই রোগটা হয়। সাধারণত আপনার ফিঙ্গার ওয়েব, আঙুলের ফাঁকে, তারপরে আপনার ফ্লেক্সোরাল এরিয়া, বাহুর দুই পাশে, নাভির চারপাশে, ব্রেস্টে এবং জেনিটালিয়া, প্রস্রাবের রাস্তার আশেপাশে এবং স্পুটামে। এবং বলা হয় এটা নাইট প্লেজারেবল ইচিং, মানে রাত্রেবেলা খুব মজা করে চুলকাবে এবং একটা পর্যায়ে ছুলে যাবে। এই রোগটা এত কমন এখন যে এটা আমরা ডার্মাটোলজি যারা আমরা প্র্যাকটিস করি তাদের প্রায় 50% পেশেন্টে আমরা এই রোগটাতে পাচ্ছি। কিন্তু যখন সে স্ক্র্যাচ করবে, পরবর্তী সময় এখানে সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশন হয়, সে পেশেন্টটা পুজ নিয়ে আসে। এইসব ক্ষেত্রে আমরা যেটা করি, আপনার প্রথমে আগে পেশেন্টকে যদি ইনফেক্টেড থাকে সেক্ষেত্রে ইনফেকশন কন্ট্রোল করি, অ্যান্টিবায়োটিক দেই, টপিক্যাল অ্যান্টিবায়োটিক দেই, সিস্টেমিক অ্যান্টিবায়োটিক দেই, অ্যান্টিহিস্টামিন দেই। এবং যখন এই ইয়েটা ভালো হয়ে যাবে, ইনফেকশনটা কন্ট্রোল হয়ে যাবে, তখন আমরা বিভিন্ন ওষুধ আছে, এর মধ্যে 5% পারমিথ্রিন, ক্লোটামিটন, তারপরে ট্রেট্রাসল, এই টাইপের কিছু ওষুধ আছে যেগুলো আমরা দিলে পেশেন্ট একদম ভালো হয়ে যায়। সবচেয়ে সব ইম্পর্টেন্ট কথা হচ্ছে কোনো পেশেন্ট হয়তো দেখা যায় যে তারা আপনার গোসল করেন সাবান দিয়ে। আমি বলতে চাই যে সাবান দিয়ে গোসল যারা করে তাদের ক্ষেত্রে এই রোগটা হয় না। কারণ অনেক ডাক্তার অনেকেই এইসব রোগীকে বলে যে সাবান দেওয়া যাবে না। সাবান দেওয়াটা হচ্ছে মেন সবচেয়ে ইফেক্টিভ চিকিৎসা। প্রথম সাবান দিয়ে গোসল করবে, সাবান দিয়ে কাপড়গুলো ধোবে, তাহলে এটা ছড়াবে না। তাহলে একজনের কন্ট্যাক্টে একই কাপড় পরলে, একই বিছনায় ঘুমালে, একই লিনেন এবং শেয়ার করলে এটা একজন থেকে হয়ে যায়। আমরা এখন দেখতেছি মাদ্রাসায় এবং স্কুলে দেখা যায় যে একজনের হয়ে গেছে, দেখা যায় পুরো মাদ্রাসায় এখন দেখা যায় যে আপনার এই স্ক্যাবিসে আক্রান্ত। তো সচেতনতার মধ্যে বলবো যে ক্লিনলিনেস, পরিষ্কার পরিচ্ছন্নতা এক নাম্বার। সেখানে সাবান দিয়েই গোসল করতে হবে, সাবান দিয়েই কাপড়গুলো ধুতে হবে। আর যেটা আমরা বলি সেটা হলো যে কন্ট্যাক্টে যারা থাকে, একজনেরও হয়েছে, তার ফ্যামিলি কন্ট্যাক্টে যারা থাকে তাদেরকে চিকিৎসা আওতায় আনতে হবে, তাহলে একদম নির্মূল হবে, নাহলে এটা নির্মূল হচ্ছে না। আমি সো গুড প্ল্যাটফর্মের সাথে আছি, তো সহজেই আমার অ্যাপয়েন্টমেন্ট পেতে সো গুড প্ল্যাটফর্মের সাথে থাকুন। So good. So good.